দুনিয়ার জীবন মানুষের অল্প 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 করে করে শেষ হয়ে যায়। আজকে একদিনে দেখা যায় মানুষের ইন্তেকাল অনেক, হিসাব করলে গণনা করলে পৃথিবীতে মৃত্যুর সংখ্যা বহু দেখা যায়। এক ভাই প্রশ্ন করেছে যে এই পৃথিবীর মধ্যে শুরু থেকে আজ পর্যন্ত কত মানুষের ইন্তেকাল হয়েছে, কেউ কি গণনা রেখেছে? আমার একই প্রশ্ন। আসলেই আমি ওই ভাইকে বললাম যে বাংলাদেশে গণনার হিসাব করে কেউ শেষ করতে পারেনি, ভারতের গণনা করে কেউ শেষ করতে পারেনি, পৃথিবীর প্রতিটা কান্ট্রিতে, প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা জায়গায় হিসাব করে গণনা করে শেষ করতে পারবে। মানুষের আসার সিরিয়াল অনেক, যাওয়ার সিরিয়াল অনেক। নগদ যে ব্যক্তি মৃত্যুবরণ করে, কোন ব্যক্তির নাম পত্রিকায় খবরে দেখা যায়, কিন্তু বহু লোকের নাম কোন পত্রিকা খবরে দেখা যায় না। গণনা করে কেউ শেষ করতে পারবে না, স্বয়ং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আসার যাওয়ার সমস্ত কিছু তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কতদিন হায়াতের জিন্দেগিতে আপনাকে আমাকে রেখেছেন আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এই পৃথিবীর মধ্যে মানুষের আগমনের হিসাব আমরা দেখা যায় যখন আমাদের জন্ম হয়, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা কান্ট্রিতে জন্মের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, এই একটা সিস্টেম মানুষ তৈরি করে রেখেছে। যে দেখা যায় যখন একটা প্রাপ্ত বয়স্ক মানুষ, যুবক মানুষ 18 বছর বয়স হয়ে যায়, 18 বছর বয়সের পরে ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হয়। এই বাংলাদেশের নাগরিক বড় হয়েছে, যে কোনো চাকরি, যে কোনো ব্যবসা, যে কোনো বাণিজ্য, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় এই ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়, জমি দলিলের সময় প্রয়োজন হয়। এই হিসাব, এটা একটা আলাদা সিস্টেম। কিন্তু এই জিনিসগুলোর গুরুত্ব যেভাবে দেওয়া হয় যে এই সার্টিফিকেট ছাড়া, এই ভোটার আইডি কার্ড ছাড়া জমি দলিল করা সম্ভব হয় না, কষ্ট হয়ে যায়। এবং এই ভোটার আইডি কার্ড ছাড়া অন্য দেশে যাওয়া কষ্টকর হয়ে যায়। কবরে গেলে জান্নাতে যাওয়া এত সহজ নয়, খুব কঠিন। জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আমাদের সার্টিফিকেট দরকার পড়বে।